বড় মায়া বাইতে আছো? এই তুমি দুগা গাছ কাটতে আনছি। গরুরে ডাল লেগে হ্যাঁ মায়া কিছু রাঁধছ? ঘরে তো চাল নাই ডাল নাই, কি রান্না করবো? আমার তো অভাবের সংসার, কি যে করবো। দুই মায়া লই আমি খুব মুসিবতে আছি। বাবা টেনশন করো না, আল্লাহ আছে, রিজিকের মালিক আল্লাহ। তুমি যে কষ্ট করো আমাদের দুই বোনকে নিয়ে, সেই তো অনেক কিছু। মায়া সুরায়া জি বাবা বলো। আসো বলো বহ। তুমি এত টেনশন করতেছো কেন? আল্লাহ আছে না? থাকো তোমরা দুজনে কথা গো। আব্বু বুঝাও, আমি একটু আসি। এ পাগল মায়া ঢিল আমি আর পারলাম না। বাবা তুমি থাকো, আমি আসি। আরে রোজি আপু, তুমি এখানে? আপু অনেকদিন পরে দেখা তোমার সাথে। ভালো। কিরে কই যাবি? একটু মতিনের সাথে একটু দেখা করতে যাবো। তার সাথে প্রেম করিস নাকি? হ্যাঁ করি, অনেকদিন হয় ওর সাথে কথা বল। তুমি থাকো, আমি একটু আসি। হ্যাঁ থাকো। বন্ধু তুই তো মনে কর যে ভালো গেট আপ গুট আপ নিয়ে চলো, তোর আব্বা বড় লোক, তুই তো ভালো পোশাক আশাকে সব দিক দিয়ে ভালো। এই যাস না, এই সুরা এলে তোর সমস্যা কি? এই সুরা, তুমি এত দেরি করলা কেন? আমি কোন সময় ধরে বই রয়েছি না? আরে কি আর বলমু, বাবারে বুঝাইতে বুঝাইতে হয়রান হয়ে যাই। ও তাই? সুরায়া এভাবে আর কতদিন প্রেম করবো লুকায়া? তুমি আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাও, তাহলেই তো হয়। আমি আমার বড় ভাইরে, ঠিক আছে, সবকিছু কালকে রাত্রে বলে দিছি। আজকের ভিতরেই তোমার বাবার কাছে আমার বড় ভাইরে পাঠামো বিয়ার প্রস্তাব দিয়া। তাহলে চলো। তো চলো যাই। কখন থেকে ওয়েট করতেছি, এখনো আসতেছে না। পেটে জ্বালা আর ভালো লাগতেছে না। কখন যে আসবে? কখন থেকে ওয়েট করতেছি, এখন আসতেছে না, ভালো লাগতেছে না। যাও, তোমার সাথে আর কোনো কথাই নেই, তোমার সাথে আর কথা বলবো না। না জন রাগ করো না, তুমি এখানে বসো। ছাড়ো তুমি আমাকে, বসো এখানে বসো। অনেক ক্ষুধা লাগছে, অনেকক্ষণ ধরে এখানে বসে আছি। তাহলে চলো। পরিচয় এক নতুন দিগন্তের, শক্তি এক অপার ভবিষ্যৎ, আরে বন্ধু, বন্ধু রে কে? এটা আমার কলিজা বন্ধু। এক বিশ্বজয়ের তোর আমার কলিজা, আমি ওটা আমার জানের থেকেও বেশি ভালোবাসি। আমি জমিদারের একমাত্র পোলা, এর মতো একটা প্রেমই করতে পারলাম না, আর তারা জোড়া জোড়া গ্রস। বন্ধু তুই তো একটা জমিদারের ছেলে, তোর জন্য তো একটা রাজকন্যা ব্যবস্থা করা হবে। বয়স 18 হয়ে গেছে, হাত ধরে রাখছস, এগুলো দেখলে তো আমার হিংসা লাগে। এটা তো আমার কলিজা, আমি তোর ছাড়া থাকতে পারবো না, সেজন্য হাতটা ধরে আছি। হাতটা স্যার, তুই যা করস পরে করিস, আমার সামনে করিস না ভাই। তুই হাতটা স্যার, হাত স্যার। না বন্ধু, আমি হাত ছাড়তে পারবো না, আমি ওকে ছাড়া বাঁচবই না। তাহলে আমার একটা লাঙ্গের বাউ করে দে, ভাবিরে কইয়া। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি বলছো, আমি তোমার ভাবিরে বইলা একটা ব্যবস্থা করবানি। আচ্ছা ঠিক আছে, তোমরা এইগুলা কবে বাউ করবা করতে করতে আমি নিজেই বুড়া হয়ে যাই, ব্যবস্থা করতে দাও দিই আমি কি করা যায়। আচ্ছা ওকে ঠিক আছে। এই মতেন, এই মতেন, মতেন, এই মতেন, তোরা রাখতে রাখতে আমার গলা শুকিয়ে গেছে গা। এই যে তোর কি কাজ কাম নাই, টুটু করে যে ঘুরে বেড়াস, দোকানে বসবো কেনা? আচ্ছা তুই কয়েকদিন থেকে দোকানে বসিস না, কারণ কি? জমির চাচা আছে না, হ্যাঁ, ওনার মায়ের আমি অনেক পছন্দ করি। তো এটা কি ওর সাথে আমার মিলে? তাই দেখো, ওই মায়া আমার অনেক পছন্দ লাগছে। হ্যাঁ আমার মনে পাচ্ছে যে ভাবে হোক ওই মায়া আমার লাগবে। সমাজে একটা মিল আছে না, ওরা কি আর আমরা কি, আবার চিন্তা করে দেখছ? আমি মিলছিল বুঝি না ভাই, আমার ওই মায়ারে লাগবো, যে ভাবি হোক তুমি আমার ওই মায়া না। আচ্ছা ঠিক আছে, তুই যখন কথা আমারটা মানতেছস না, তাহলে ঠিক আছে, আমি আজকাই তোরে নিয়া আমি ওই বাড়িতে যাইতেছি। ঠিক আছে ভাই, শুনে খুশি হইলাম। মুক্তা মাথাটা কেমন জানে কত আছে, তুই দেখে তো মায়া। আপু ডাকছো? হ মাথা আমি দেখে দিতেছি, সমস্যা নাই। মাথা দেখতে দেখতে একটা কথা কইতাম, সময়ের চলাফেরা জানি কেমন জানি মনে হইতাছে। ওর একটা ভালো একটা ঘর দেখে বিয়ে দিয়ে দাও। বিয়ার সাথে তো দেওয়ান লাগবো। ওখানে দেহ এত নাই পয়সা করি, মানে টাকা টোকা নাই, কেমনে কি করি, আমার অবস্থা তখন ভালো না। জমির ভাই, জমির ভাই, দেহ তো কেডা আইছে? জমির ভাই, দেহ জমির ভাই, তাকে আইছে। জমির ভাই বাচ্চা আছেন নি? আরে গরিবের বাড়িতে আত্মীয় ভাড়া মাতবর সাহেব। আরে মাতবর সাহেব, হঠাৎ করে আপনি আমার বাড়িতে? জরুরি একটা বিষয় নিয়ে তোমার কাছে আইছি ভাই।
কথাটা তো ওই যে আপনারে বইতে দেই। তাহলে বসা টেনশন করার দরকার নাই, একটু বাইরে বই আসো, কথা বলতে কথা। মাসুরিয়া একটা চেয়ার আনো তো, একটা চেয়ার আনো। এনে বসেন, মাতবর সাহেব এনে বসতে দাও। জমির দেখ, তোমার সাথে কিছু কথা আছে আমার। কথাটা হলো কি, আমার ছোট ভাই মতিন তোমার ওই মাইয়াটারে সুরায় না কি নাম, সুরাইয়া মাইয়াটারে পছন্দ করে, ঠিক আছে, সেও পছন্দ করে। মাতবর সাহেব, তো আসলে আমি পারিবারিক একটু টেনশন আছি, আমি আপনার ভাইয়ের সাথে বিয়েটা দিতে পারতাছি না। জমির জি, তাহলে কি তুমি আমার প্রস্তাব রাখবা না? আমি কিন্তু অনেক আশা নিয়ে আইছি। না মাতবর সাহেব, আমি এই প্রস্তাবটা রাখতে পারলাম না, আমি বিয়ে শাদী দিতে পারবো না, ঠিক আছে? কারণ আমি অনেক একটু সমস্যাতে আছি, অনেক ঝামেলাতে আছি। তাহলে কি তুমি আমার প্রস্তাবটা রাখতা না? না মাতবর সাহেব, আমি অনেক রাখতে পারলাম না মাতবর সাহেব। ভাবে চিন্তা কথাটা বলছো তো? জি মাতবর সাহেব, আমি অনেক বিয়েটা দিতে পারবো না। ধরি মিয়া, আমার মাতবর, তুমি আমার কথা দাম দিলা না। তোমার আমার দেখার আছে, তোমার মাইয়া কোন জায়গায় বিয়ে দাও। এই মতিন চল, তোরা আমি আসছে ভালো মাইয়ের দেখে বিয়ে করাবো আমি। কাজটা কি ঠিক করলা? যে হেরা যে মানুষ গ্রামের মাতবর, এটা কি ঠিক হইলো কথাটা বলা? আমি ঠিক আর বেঠিক জানি না, আমি অহন আমার পক্ষে সম্ভব না, আমি ডাইরেক্ট না করে দিছি, অহন আমি বিয়েটা দিতে পারবো না। মাছের কি খাবার টাবার দেওয়া হয়েছে? হ্যাঁ দেওয়া হয়েছে। জমিদার সাহেব বসেন, বসেন। এলাকার খবর টবর কি রে? হ্যাঁ ভালোই আছে এলাকার খবর, বাকি কিভাবে চলাফেরা করে? ভালোই চলাফেরা করে। তারা দেখিস রকি থেকে খেয়াল রাখিস, আচ্ছা, আরো ঠিক বড় আছে। হয়েছে, খেয়াল টেল রাখিস। আচ্ছা ঠিক আছে। আর ভালো একটা মেয়েটা দিস, বিয়া শাদি করা লাগবে। এই মেয়ে দাঁড়াও, জি চাচা, কিছু বলবেন? তোর নাম কি? সুরাইয়া, বাড়ি কোন জায়গায়? বাড়ি চৌরাস্তা। তোমার বাপের নাম কি? জমির আলী। জমির আলী, চৌরাস্তার? জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে যাও। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলামিন, যে মেয়েটা খোঁজ খবর লাগা, বিয়ের ব্যবস্থা কর। কি বলেন জমিদার সাহেব? আর ওরা জমিরের মেয়ে। জমির মেয়েটা কেরা চিনি না, ভালো করে খবর লো। আচ্ছা ঠিক আছে, আমি বলছেন আপনার পোলাই কি রাজি হইব? আমার একমাত্র পুলার রকি, আমি যেটা করবো সেটাই শুনবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে যাবো। আচ্ছা যাও, বললো। আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে দ্বিতীয় পর্ব আসবে, কিভাবে বিয়া হয় জমিরের মেয়ে জমিদারের ছেলের সাথে, পুরো বিস্তারিত নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন।